আর দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর সুষ্ঠু তদন্ত আমরা চাই এবং প্রয়োজন হলে ওনার লাশ পুনরায় উঠিয়ে সঠিকভাবে ময়না তদন্ত করা হোক। যদি বাংলাদেশে সম্ভব না হয় বিদেশ। জামায়াতে ইসলামের নেতা এবং মানবাধিকার বিরোধী অপরাধে দণ্ডিত দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে একটা অস্থিতিশীল পরিস্থিতি হওয়ার চেষ্টা হচ্ছে এবং তারা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের চলে যাওয়া নিয়ে একই তথ্য বের হয়ে এলো, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ডক্টর মোস্তফা জামাল উনি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের চিকিৎসাধীন ডক্টর অধ্যাপক। তো ওনার মেডিকেল সাক্ষাৎকারটা যখন আমরা শুনতে পেলাম, যখন উনি বলতেছেন যে প্রাইমারি পিআরসি এনজিওগ্রাম করতে পারলেই উনি সুস্থ হয়ে যেতে পারতেন। তো আমার প্রশ্ন হলো যে উনি এই কথাটা বললেন এবং জিডি এন্ট্রি করতেছেন, উনি নিজের জীবনের নিরাপত্তা ভুগতেছেন এমন কিছু স্টেটমেন্ট উনি দিয়েছেন। এবং উনি যখন ফেসে যাচ্ছেন, আন্তর্জাতিকভাবে ফেসে যাচ্ছেন যে ওনাকে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে হত্যা করা হয়েছে বা এর মানুষ এটা মন্তব্য করতেছে, তো তারই পরিপ্রেক্ষিতে উনি কিন্তু এখন ওনার যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের হসপিটালের যে আপনার চেয়ারম্যান সাহেব থাকেন, চেয়ারম্যান সাহেবকে উনি ফাঁসিয়ে দিয়েছেন যে চেয়ারম্যান সাহেবের অর্ডার ব্যতীত কোনো কাজ উনি করতে পারতেছেন না। এবং উনি বলেছেন যে চেয়ারম্যান সাহেবকে যে এই মুহূর্তে প্রাইমারি পিআরসি এনজিওগ্রাম যদি করা যায় তাহলে তাকে সুস্থ ভালো করা সম্ভব। তো চেয়ারম্যান সাহেব নাকি অনুমতি দেন নাই। তো চেয়ারম্যান সাহেব যদি অনুমতি না দিয়ে থাকে তাহলে তো এটা বোঝাই যাচ্ছে যে এটা পরিকল্পিত তাকে হত্যা করা হয়েছে। আবার অনেকে মন্তব্য করেছেন যে ডক্টর অধ্যাপক মোস্তফা জামাল সাহেব উনি আগে আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন। আমি এটা গুরুত্ব দিচ্ছি না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ডক্টর বলেন, শিক্ষক বলেন, মানবতার ফেরিওয়ালারা যারা বলেন, কেউ না কেউ কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু উনি যে এটার সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা বা উনি এটার সাথে যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে উনি বিনা চিকিৎসায় মেরেছেন কিনা, এটা আমরা গুরুত্বপূর্ণভাবে দেখছি। উনি কোন দল করেছেন সেটা গুরুত্বপূর্ণ না। মেইন কথা হচ্ছে উনি চেয়ারম্যান সাহেবকে ফাঁসিয়ে দিয়েছেন যে ওনাকে চিকিৎসা দেওয়া সম্ভব হতো, ওনারা চিকিৎসা পায় নাই। তাহলে আমরা নিশ্চিত আমরা ধরে নিচ্ছি যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বিনা চিকিৎসা তাকে হত্যাকাণ্ড করা হয়েছে। সেটা আপনারা জনগণ ওনার স্টেটমেন্টে বলে দিয়েছেন। ওনার জীবন নিরাপত্তার জন্য উনি থানায় জিডি এন্ট্রি করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অনুমতিক্রমে। তো আমরা যেটা জানতে চাচ্ছি, এখন যদি আমি এই ডক্টর মোস্তফা জামাল সাহেবকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি একজন অধ্যাপক, সবসময় চেয়ারম্যানের উপর নির্ভর করে আপনি কিন্তু অধ্যাপক হন নাই, আর আপনি কিন্তু ইন্টার্নি ডাক্তারি পাস করে ইন্টার্নি করেন নাই, যে আপনি ইন্টার্নি করতেছেন না যে সাধারণ একটু আপনার ট্রিটমেন্টটা কীভাবে করবেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা আপনার লেকচারার আছে, প্রফেসর আছে, অধ্যাপক আছে বা চেয়ারম্যান আছে, তাদের অনুমতি নিতে হবে। আপনি নিজে একজন অধ্যাপক, আপনি তাৎক্ষণিকভাবে আপনার কি রোগীর জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সিদ্ধান্ত নেওয়ার হক দ্বারা আপনার আছে বা আপনি করতে পারেন। কিন্তু চেয়ারম্যানের উপর ভরসা করে আপনি রোগীকে হত্যা করতে পারেন না। এবং আমরা আপনিও এটার সাথে জড়িত বলে আমরা মনে করতেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনারা নিজেরা সবাই মিলে আপনারা তাকে হত্যা করেছেন। আর আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশে উনি দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কে ছিলেন? সারা বিশ্বের মুসলিমদের, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুসলিমদের একটা পরিচিত নাম ছিলেন। উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসিরুল কোরআন ও বাংলাদেশের শ্রেষ্ঠ সৎ পার্লামেন্ট মেম্বার দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। উনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। আমি বিএনপি করি, আমি জামাত ইসলাম করি না, আমি ওনাকে পছন্দ করি, ব্যক্তিগতভাবে আমার পরিবার পছন্দ করে। তাহলে বুঝতে হবে 18 কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই তাকে পছন্দ করে। হয়তো হাতে গোনা 2, 4, 5, 10 হাজার লোক হয়তো তাকে পছন্দ করে না, সরকারি দলের লোক তাকে পছন্দ করে না, কারণ সে জামাত ইসলাম ছিল। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ মহাবীর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রশংসা উনি সবসময় করতেন, ওনার ভালো কথা বলতেন। এই জন্য হয়তো আওয়ামী লীগ সরকার তাকে পছন্দ করতেন না। তো যাক, আমার কথা হলো প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার আছে, সংবিধানে আছে তার সুচিকিৎসা পাওয়া। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সুচিকিৎসা সে পান নাই। তাকে যে হার্ট অ্যাটাক হয়েছিলেন
অ্যানজিওগ্রাম করার কথা ছিল, তাকে হার্ট ফাউন্ডেশনে নেওয়া উচিত ছিল, বা আপনি সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া উচিত ছিল, যা পূর্বে যেখানে তার ট্রিটমেন্ট করার কথা ছিল সেখানে না নিয়ে উনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন। তার মানে এখানে তারা সুষ্ঠু চিকিৎসা তাকে দিবে সেই বলে আমার মনে হয় সেটা তারা করতে নেন নাই। আর বিশেষ কথা হলো ওনারা এই যে ডক্টর মুস্তফা জামাল সাহেব অধ্যাপক, উনি যে আপনার স্টেটমেন্ট দিয়েছেন যে ওনার সুচিকিৎসা হলে উনি সুস্থ হতে পারতেন। আমার কথা হচ্ছে এখন আপনি এই ধরনের কথা কেন বলছেন? যখন আপনি এই নির্দোষ প্রমাণিত আপনি হতেন, যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব উনি আপনাদের মেডিকেলে ভর্তি হয়েছিলেন, তখন ওনার বড় ছেলেরা যখন মাসুদ বিন আল সাঈদী সাহেব ওনারা যখন উপস্থিত ছিলেন, তার পরিবারের লোকেরা ছিলেন, উনি হার্টের রোগী, তার পরিবারের লোক কাছে থাকলে তো মনে এমনি একটা ফ্রেশ থাকতো, দুইটা কথা বলতে পারতো। হয়তো দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জেলখানায় তাকে আপনারা অত্যাচার করেছেন, নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, বা হসপিটালে তাকে এমন কিছু আপনারা পুশ করেছেন বা এমন কোনো ক্ষয়ক্ষতি আপনারা করেছেন, দেলোয়ার হোসেন সাহেব মৃত্যুর আগে তার ছেলেদের বা তার বংশগত কাউকে যাতে কোনো কিছু না বলে যেতে পারে আপনারা তাকে তার সাথে সাক্ষাৎ করতে দেন নাই। আমরা এখন এটাই ভেবে নিব, যদি 1 মিনিটের জন্য তার ছেলে মেয়েদের কাছে সাক্ষাৎ করতে দিতেন তবু তো বলতে পারতাম যে আপনাদের ভিতরে একটা মানবতা আছে, আপনার তার পরিবারের সাথে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শেষ কথাটা বলার আপনারা সুযোগ করে দিয়েছেন। হোক উনি মানবতা বিরোধীর ওনার মামলার আপনারা তাকে আমৃত্যু কারাদণ্ড দণ্ডিত করে দিয়েছেন। মানুষ জানে, বাংলাদেশে কোটি কোটি মানুষ জানে দেলোয়ার হোসেন সাঈদী উনি কত বড় একজন ভালো মানুষ। আর উনি একজন আমাদের বাংলাদেশের মানুষের কাছে প্রিয় ব্যক্তি না, উনি সারা বিশ্বের মুসলমানের কাছে একটা প্রিয় ব্যক্তি, উপমহাদেশের ভিতরে একটা শ্রেষ্ঠ আলেম এবং আল্লাহর প্রিয় গড় যেখানে উনি তাকাব করেছিলেন, আল্লাহর প্রিয় গণের রাষ্ট্রীয় মেহমান হয়েছিলেন সৌদি আরবের মতো। বিশ্বের কত বড় বড় রাষ্ট্রপ্রধানরাও যদি একটা দেশের বিনিময়েও দিয়ে দেয় তবু আল্লাহর ঘরের যাওয়ার মতো অনুমতি কেউ পান নাই। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ খুদার রহমত, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আল্লাহর গড় উনি ওইখানে ঢুকার অনুমতি পেয়েছিলেন রাষ্ট্রীয় মেহমান হিসাবে। আপনারা কি পারবেন ওনার এই জায়গায় কেউ এই অবস্থানটা করতেন? পারতেন না। আমরা বাংলাদেশের বীরদেরকে আমরা সম্মান করতে জানি না। যেই দেশে বীরের সম্মান নাই সেই দেশে রাষ্ট্রীয় বীর হয় না, সব ছাগল পাগল দুর্নীতিবাদ চুর বাটপার জন্ম হয় বাংলাদেশে। আমি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুটা আমরা ভালোভাবে তদন্ত করার দাবি জানাচ্ছি এবং তার পোস্টমর্টম কেন সঠিকভাবে হলো না বা তার পোস্টমর্টম কেন হলো না সেটারও আমরা জবাব দিয়ে আমরা চাচ্ছি এবং তার পরিবারের কাছে আমরা জানতে চাই কি এমন ঘটনা হয়ে গেছে। দেলোয়ার হোসেন সাঈদীর সাহেবের জানাজা তাৎক্ষণিকভাবে কেন দেওয়া হলো? কারণ আমরা যতটুকু জানি সারা বিশ্বের বাংলাদেশের মুসলমানরা এবং পার্শ্ববর্তী মানুষ অনেক মুসলমানরা তার জানাজা অংশগ্রহণ করার জন্য অবশ্যই আসতো, কারণ তাকে সবাই ভালোবাসতো। হঠাৎ করে তাকে রাতারাতি কেন নিয়ে তাকে এত দ্রুত কেন তার জানাজা সম্পূর্ণ করা হলো? আপনারা ওনার জানাজা লোক হওয়ার কথা ছিল 2 থেকে 2, 4, 5 কোটি মানুষ, বাংলাদেশের অর্ধেক মানুষ তার জানাজা অংশগ্রহণ করার কথা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মৃত্যুর পরে যে মানুষ হয়েছিল তার চেয়ে আরো 10 গুণ মানুষ এখানে হওয়ার কথা ছিল। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন মারা যান তখন মানুষের সংখ্যা ছিল বেশি, আর এখন মানুষের সংখ্যা তার 3 গুণের কাছাকাছি হয়ে গেছে, 2 গুণ পার হয়ে গেছে। তো সেখানে সমস্ত মানুষ এখানে জানাজায় আসার কথা হওয়ার কথা ছিল। আপনারা কেন প্রত্যেকটা মানুষের জানাজা থেকে আপনারা মুসলিমদেরকে বঞ্চিত করলেন? সেটার জন্য আমরা আপনাদের কাছে কফিয়ত চাই। কি এমন ঘটনা হয়েছিল তার জানাজা আপনারা খুব দ্রুত রাতারাতির ভিতরে আপনারা তার জানাজা কমপ্লিট করতে হবে। ঢাকা শহর তাকে জানাজা করতে দেওয়া হয় নাই, সরকার ভয় পেয়েছে যাতে এখানে কোটি কোটি মানুষ ঢাকা শহর আসলে কখন কি না হয়ে যায় সেটা ওনারা বুঝে গেছে। তাই বলে কি আপনারা জানাজা করতে গেলেও কি পুলিশের অনুমতি লাগবে? আর আমি একটা কথা বলতে চাই, আমরা শুনলাম জানাজার গায়েবানা জানাজার মধ্যে পুলিশ গুলি করে একজনকে হত্যা করেছে, আরো অনেকজনকে আহত করেছে। আমি পুলিশ ভাই বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা মুসলিম যারা মুসলিমের ঘরে জন্ম হয়েছেন, কোন কিতাবে পেয়েছেন যে মুসলিমরা জানাজা পড়তে গেলে আপনারা তাকে বুকে গুলি করবেন? এটার কফিয়ত কি আপনারা দিবেন না? আপনারা কে ওই এলাকায় ডিউটিতে ছিলেন, কোন থানার অধীনে আপনারা গুলি করেছেন, কোন লোকের জানাজা এগুলো কি লিস্ট নাই? আপনারা কেন নিজের বিপদ নিজের ডাইকে নিয়ে আসতেছেন? আমি কিন্তু আপনাদের শত্রু না, আমি রাজনীতি করি না, আমি কোনো দলীয় কোনো পদ পদবি পাবার নাই, এবং আমি ফেসবুক ইউটিউব থেকে আমি কোনো টাকা পয়সা ইনকাম করি না। আমার সত্যতা যেটা বলার আমি সেটা প্রতিবাদ করতেছি না। আপনারা যদি আপনাদের পক্ষে আমি প্রতিবাদ করবো, যদি সেখানে দেখি আপনারা যদি ন্যায় বিচার আপনারা না পান, আমি পুলিশ বাহিনীকে সারা বাংলাদেশের ডিফেন্সকে আমি বলবো, যদি আপনারা এমন কোনো কাজ আপনারা করেন যেটা আপনারা ন্যায্য আপনার পাওয়ার প্রাপ্য আপনারা পাচ্ছেন না, আমি আপনাদের পক্ষে দাঁড়াবো, প্রতিবাদ করবো, জনগণকে সেই মানুষগুলো আমরা তথ্য মেসেজ পাঠাবো। কিন্তু আপনারা কোন ফর্মালিটিতে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের গায়েবানা জানাজার মধ্যে আপনারা গুলি করলেন, মানুষকে হত্যা করলেন কেন? সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ আপনার গায়েবানা জানাজা হয়েছে, সারা বিশ্ব হয়েছে, আরব দেশে হয়েছে, বিশ্বের মাত্র
3টি ব্যক্তির জানাজা, গায়বানা জানাজা আপনার মক্কা মদিনাতে হয়েছে। তার মধ্যে আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নামটাও আছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা বাংলাদেশের মুসলিম হিসেবে গর্বিত করি যে আমাদের বাংলাদেশের পবিত্র আল্লাহর ঘরে উনি ভিজিট করেছেন। আল্লাহর ঘরের ওইখানেও তার অনুপস্থিতিতে তার জানাজা এখানে মানুষ হয়েছে। সারা বিশ্বে বড় বড় মুসলিম দেশে তার জানাজা হয়েছে। এটা আল্লাহর রহমত আমরা মনে করি। তাকে যেভাবে মিথ্যা কেস দিয়ে তাকে মামলা করে ফাঁসানো হোক না কেন, সে মানবতা বিরোধী, দর্শনকারী, যুদ্ধ অপরাধী, একটা কথা মনে রাখবেন, উনাকে মিথ্যা মামলা দিয়ে উনাকে যেভাবে আপনারা তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করিয়েছেন, তার পরিবারের সাথে শেষ সময়টা তাকে কাটাতে দেন নাই, মৃত্যুর সময় তার ছেলে মেয়েরা উপস্থিত ছিল, তাকে সাক্ষাৎ করতে দেন নাই। আল্লাহ অবশ্যই প্রত্যেকটা মানুষের চোখের পানির বিচার এই বাংলার মাটিতে হবে। জালেমদের বিচার হবে, যারা তার পিছনে ষড়যন্ত্র করছে সকলের বিচার হবে। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম। কিন্তু আমি কারো নাম বলছি না, কিন্তু এই বাংলাদেশে আমরা দেখেছি যারা আলেম, যারা মুনাফেক এবং যারা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা যারা মারা যায়, প্রত্যেকটা মানুষের চোখের পানি পড়ে। তো এই করোনার মধ্যে অনেক বড় বড় আলেমরা মারা গেছে। মানুষ 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত লাইনে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছে, জানাজা অংশগ্রহণ করেছে নিজের জীবনের নিরাপত্তা বিঘ্ন ঘটিয়ে। এবং এখানেও আমরা দেখেছি বাংলাদেশে অনেক মুনাফিক, অনেক দুর্নীতিবাজরা মারা গেছে। তাদের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলেছে, যেখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার কথা বলেছে। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতিদান। আমি মনে করি কাউকে দেলোয়ার হোসেন সাঈদীকে রাষ্ট্রীয়ভাবে তাকে খারাপ বললেও জনগণ তাকে কিভাবে মূল্যায়ন করেছে সেটাই আপনাদের দেখা উচিত। আমি মনে করি দেলোয়ার হোসেন সাঈদীর কোনো সাজা হয় নাই, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কোনো অপমান হয় নাই। সারা বাংলাদেশের মানুষ তাকে যে মৃত্যু দিয়ে সম্মান দিয়েছে, সারা বিশ্ব তাকে সম্মান দিয়েছে। আল্লাহর ঘর পর্যন্ত সে ভিজিট করেছে, সেই সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছে। তাকে অপমান করার মতো ক্ষমতা কার আছে, যেখানে আল্লাহ পাক স্বয়ং তাকে সম্মানিত করেছেন। তো আমি এই বিষয়টা আমি আরেকটু কথা বলতে চাই, যেখানে পুলিশ বাহিনী আমাদের জানাজার মধ্যে ওনারা স্বয়ং অংশগ্রহণ করার কথা না করে ওনার মানুষকে গুলি করে হত্যা করলেন, অন্য মানুষকে শহীদ করলেন। আমার খুব আফসোস হয়। জানি না যে আপনারা কিভাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবেন, কিভাবে আপনারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। একটা কথা মনে রাখবেন, এই মাটির উপরে যারা দুনিয়াতে ভালো কাজ করবেন, এই মাটির নিচে আপনারা ততই ভালো থাকবেন। দুর্নীতি করেন, খারাপ কাজ করেন, দর্শন করেন, ঘুষ খান, সুদ খান, যত কিছু করেন, এই দুনিয়ার উপরে যত ভালো কাজ করবেন সেই দুনিয়াতে আপনার ভালো কাজ আল্লাহরা পাবেন। শুধু অতটুকু আপনারা বললাম, যে কাছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর সুস্থ তদন্ত আমরা চাই, এবং প্রয়োজন হলে ওনার লাশ পুনরায় উঠিয়ে সঠিকভাবে ময়না তদন্ত করা হোক। যদি বাংলাদেশে সম্ভব না হয়, বিদেশে ফরেন্সিক রিপোর্টে তার ময়না তদন্তের মাধ্যমে আমরা ফরেন্সিক রিপোর্ট চাই। তার মৃত্যুর রহস্যটা কি আমরা জানতে চাই। যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জামায়াতে ইসলামের নেতা এবং মানবতাবাদের বিরোধী অপরাধে দণ্ডিত দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে একটা অস্থিতিশীল পরিস্থিতি হওয়ার চেষ্টা হচ্ছে এবং তারা নানান ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে। সে বিষয়ে আপনাদের আসলে অবস্থানটা কি থাকবে? আপনারা জানেন, আপনারা দেখেছেন যে ওই দিন রাতে যে অবস্থা হয়েছিল, তারা প্রথমে বলেছিলেন যে একটা জানাজা করতে চান। তো ডিএমপি কমিশনার সাহেব এর আগে বলেছেন যে তাদেরকে একটা জানাজা করে রাতের বেলা তাদেরকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয়। তারপর একটা জানাজা করার জন্য সময় দেওয়া হয়, কিন্তু তারা সেই জানাজা করেন নাই। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য আমরা আমাদের পর্যাপ্ত, যেটা আমি সবসময় বলে থাকি, আমাদের প্রশিক্ষণ আছে এবং আমরা আমাদের যত ধরনের প্রস্তুতি আছে, জনবল আছে, ইকুইপমেন্ট আছে এবং লজিস্টিক্স আছে। যে কোনো ধরনের এই ধরনের আইনশৃঙ্খলা জড়িত চ্যালেঞ্জ যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।